দেখো তোমার সঙ্গীত শুনতে আমি নিজে এসেছি। বাজাও, তোমার ওই সুর শোনাও আমাকে। আচ্ছা, তার মানে হলো আমার বাঁশরির ধ্বনি অত্যন্ত মধুর, তাই না? এটা আমি কখন বললাম? আর আমি কোনো সাধারণ গোপিনী নই। আমার বাবার কাছে 1,00,000 গাভী আছে। সেই জন্য এই সিদ্ধান্ত আমি নেব যে তোমার সঙ্গীত মধুর কি না। তুমি তোমার বাঁশরি বাজাও। আমিও আমার মায়ের ছেলে, কারণ কথায় আমি বাঁশরি বাজাই না। বাঁশরি আমি তখনই বাজাই যখন আমার মন চায়। দেখো, যখন আমি বলি তখন সবাই আমার কথাই শোনে, আমি কারো কথা শুনি না। তুমি যদি চাও আমি তোমার সঙ্গীতকে মধুর বলি, তাহলে তোমাকে বাঁশরি বাজাতেই হবে, বাজাতেই হবে, বাজাতেই হবে। আগে তুমি বলো যে তুমি কোথা থেকে এসেছো, কারণ গোকুলে তো কারোর বাবার কাছে 1,00,000 গাভী নেই। আমি বর্ষানা থেকে এসেছি। আচ্ছা, এবারে বুঝলাম। কি বুঝলে? যে আমার বাঁশরির সুর তোমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে তুমি বর্ষানা থেকে ছুটে গোকুলে চলে এসেছো। আমি মানি না সেটা। মেনে নাও গোপিনী, সত্য স্বীকার করলে তোমার বাবার গাভী কমে যাবে না। সত্যিটা হলো আমি বর্ষানা থেকে এটাই দেখতে এসেছি যে এই সুর কে বাজাচ্ছে, যে সঙ্গীত না জেনেই নিজেকে সঙ্গীতজ্ঞ ভাবছে। আচ্ছা, তুমি যেন সঙ্গীতের সবকিছু বোঝো। তা নয় তো কি? আমি বর্ষানার মেয়ে। সমগ্র ব্রজভূমিতে এমন কোন সঙ্গীতজ্ঞ নেই যে আমার নৃত্যের সঙ্গে বাদ্যযন্ত্র বাজাতে পারবে। আমার নৃত্য দেখে সবাই সুর ভুলে যায়। অহংকার, নৃত্যের অহংকার। অহংকার তো সেই করে যার মধ্যে যোগ্যতা থাকে। আর তোমাকে দেখেই মনে হয় তোমার এই বাদ্যযন্ত্র যাকে তুমি বাঁশরি বলছো সেটা বাজাতে তুমি সবে মাত্র শিখেছো। আচ্ছা, এত বড় কথা? তাহলে তুমি আমার বাঁশরির সুরে নৃত্য করে দেখাও, তাহলে তোমার আমার উপরেও বিশ্বাস হবে আর তোমার নৃত্যের উপরেও। কোথায় তোমার বাঁশরি আর কোথায় আমার নৃত্য? যাও যাও গোয়ালা, তুমি গিয়ে তোমার বাবার গাভী চড়াও, কারণ আমার নৃত্যের সাথে তাল মেলাতে পারবে এমন শক্তি নেই তোমার এই বাঁশের বাঁশরিতে। যদি তুমি নৃত্য করতে ভয় পাও তাহলে হার মেনে নাও। আমি কাউকে বলবো না যে বর্ষানার গোপিনী গোকুলের গোয়ালার কাছে হেরে গেছে। যদি তুমি আমার কাছে হারতেই চাও তাহলে ঠিক আছে, তোমার বাঁশরি সুরে আমি নৃত্য করব। কিন্তু মনে রেখো, যদি হেরে যাও তাহলে এই বাঁশরি তুমি আর কখনো বাজাবে না। বলো, রাজি আছো? নিশ্চয়ই রাজি, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে আর কখনো নৃত্য করবে না। আমিও রাজি আছি।